আমল করতে হবে, তাহলে মৃত্যুর পরও মাতা পিতার খেদমত করা হবে, মাতা পিতার কবরে আমলের সব চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এক নম্বরে কি বেশি বেশি দোয়া করা। দোয়াটা সবাই বলেন জোরে, রব্বির মুগ্ধ ভাই না জোরে, রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুই নাম্বার হলো মা বাবার জন্য দান করা। যদি মা বাবা, শুনেন, দুই নম্বরে মা বাবার জন্য দান করা। যদি দান করতে পারেন, সাথে সাথে তোমার বাবার কবরে খেদমত পৌঁছে যাবে, মার কবরে খেদমত পৌঁছে যাবে। তাইলে দুই নম্বরে কি পাইলাম? দান। আমার সাথে বলতে হবে, দান সদকা। তিন নম্বরে মা বাবার ঋণ পরিশোধ করা। মা বাবা মৃত্যুবরণ করেছে, মা বাবা যদি কোনো ঋণ রেখে যায়, এগুলো সন্তান পরিশোধ করা। যদি এটা পরিশোধ করেন, সাথে সাথে এই যে আমল খেদমত তার কবরে পৌঁছে যাবে। তিন নম্বরে গেল। চার নাম্বার হলো মাতা পিতার যারা আত্মীয় স্বজন আছে তাদের সম্মান করা, তাদের সাথে সুসম্পর্ক রাখা। হোক মায়ের দিক থেকে খালাতো ভাই, খালাতো বোন। রাসূল বলেছেন আত্মীয়তা সম্পর্ক করো, আত্মীয়তা বিচ্ছিন্ন করো না। এজন্য মার যারা আত্মীয় আছে, মায়ের দিকের, বাবার দিকের, যেমন চাচা, চাচাতো ভাই, এই দিকের যারা আছে প্রত্যেকের সম্মান করা, সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা, তাদের খোঁজ খবর রাখা, রক্তের মানুষের প্রতি খেদমত দেখানো, তাদের প্রতি ভালোবাসা দেখানো। তাহলে আপনার বাপ মার কবরে এই আমল পৌঁছে যাবে। অনেক সময় দেখা যায় মা খালা বেঁচে আছে, কোনোদিনও খোঁজ নেয় না, এটা ঠিক না। আপনি যদি আপনার খালার খোঁজ খবর নেন, বর্তমানে তো যুবক মোবাইল বাইরেছে, সময় কম, মোবাইল তো এখন ভালো কাজ, খোঁজ খবর নেওয়া যায়। হ্যাঁ, মাসে একদিন হোক, সপ্তাহে একদিন হোক, কেমন আছেন, এই যদি তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, এই উসিলায় আপনার মাতা পিতার খেদমত করা হয়ে যাবে। 4 নম্বরে। 5 নম্বরে মা বাবার বন্ধু বান্ধব, বাবার বন্ধু বান্ধব, মাদের বান্ধবী, এদের সাথে ভালো ব্যবহার করা, এদের খোঁজ খবর নেওয়া। বাবার সম্পর্ক জানেন যে আপনার বাবা অমুকের সাথে চলতো, হঠাৎ করে বন্দর বাজার দেখা হয়েছে, দেখি তো মনে পড়েছে আমার আব্বাজানের সাথে এই ব্যক্তি চলতো, সাথে সাথে তাকে একটু সম্মান করা, একটা পারলে চা খাওয়া দেওয়া, তাকে একটু শ্রদ্ধা করা, সম্মান করা। এই কাজটা যদি করতে পারেন, তাহলে আপনার আব্বা কবরে এই যে ভালো কাজটা করেছেন এই সব পৌঁছে যাবে, খেদমত করা হয়ে গেল। ঠিক মার বান্ধবী, বাড়ির পাশে আপনার মা, তার বাসায় বেশি যাইতো, তার সাথে একটু ভালো ব্যবহার করা, ঈদের সময় গরিব মানুষ তাকে পোশাক দেওয়া, বিভিন্ন ভাবে সহযোগিতা করা, তাহলেও আপনার মার আমলনামায় এই সব পৌঁছে যাবে। তাইলে মৃত্যুর পর খেদমত করার সুযোগ আছে কিনা? বলেন। কয়টা? 1 নাম্বার শেষ। 1 নাম্বার হলো বেশি বেশি দোয়া করা, মনে রাখতে হবে। 2 নম্বরে মা বাবার জন্য দান সদকা করা। 3 নাম্বার হলো মাতা পিতার ঋণ থাকলে পরিশোধ করা। 4 নম্বরে মাতা পিতার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। 5 নম্বরে মাতা পিতার যারা বন্ধু বান্ধব বান্ধবী আছে মায়ের, এদেরকে সম্মান করা, এদের সহযোগিতা করা। তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেন দুনিয়াতে মাতা পিতার খেদমত করার সুযোগ মিলে গেল। ইনশাআল্লাহ আমরা করব তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। যারা যুবক আছেন ইনশাআল্লাহ মাতা পিতার সাথে, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আমরা কোনোদিনও খারাপ ব্যবহার করব না। যদি আওয়াজ একটু বড় হয়ে যায়, পরে মাফ চাও, বাবা ভুল হয়ে গেছে আমার। ইনশাআল্লাহ আমরা জানি আপনারা সুসন্তান, ইনশাআল্লাহ আয়াতে কারিমা পড়েছি, হাদিস পড়েছি, যারা শুরুতে শুনেছেন, অবশ্যই মাতা পিতাকে বাধ্য সন্তান হতে হবে। অবাধ্য সন্তান হয়ে যা কিছু করেন কোনো কাজ হবে। এজন্য বুড়া বয়সে তাদের বেশি খেদমত করা উপযুক্ত। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।